ছোটবেলায় আমার গলা দিয়ে মানে আওয়াজই বেরোতো না। তার দিকে খুব এক্সপেকটেশন ছিল যে আমি বিক্রম ঘোষের কাছে শিখবো, এখন গান বাজনাটার সাথে যুক্ত হলাম, মা বাবা এটা বুঝিয়ে দিয়েছিল যে এটাও তোমার লাইফের একটা পার্ট, তোমার ভালো লাগুক না লাগুক তোমাকে কিন্তু এটা একটা অধ্যাবসার মধ্যে থাকতে হবে। সেটা হচ্ছে প্রথম আমার গান বাজনা শেখাটা কিন্তু গান গাইবো বলে প্রফেশনালি সেই রকম কোনো ব্যাপারের জন্য না। ছোটবেলায় আমার গলা দিয়ে মানে আওয়াজই বেরোতো না। অন্য জগৎ মানে আমি এসআরের গেটটা দিয়ে ঢুকেই তো ভেতরের পরিবেশটা দেখে পুরো হতভম্ব হয়ে গেছি যে এখন আমরা মা বাবারা যারা রয়েছি না তারা অল্পেতে বাচ্চাকে ভীষণ প্যাম্পার করি, মানে বাচ্চা প্র্যাকটিসে বসবে সে তার হারমোনিয়ামে ব্লো করে দিচ্ছি। তার দিকে খুব এক্সপেকটেশন ছিল যে আমি বিক্রম ঘোষের কাছে শিখবো, একটু ছাত্র হব বা আমি ওই 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 ধারাটা একটুখানি দেখতে চাই কিরকম। তখন গুরুজি বললেন যে আরে তুমি যেখান থেকে গ্রাম থেকে যাদের বাচ্চা সব ধরে ধরে নিয়ে আসছো আর আমি সবাইকে শেখাতে থাকবো। এটা একটা পৃথিবীর মাঝখানে আর একটা পৃথিবী, এইটা ফিল হয়েছিল যে এটা একটা আলাদা জগৎ। আমার বাবা কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় আমাকে 3 ঘন্টা বাসে জার্নি করে আসতে হয়েছে, কিন্তু কোনো সময় আমার বাবা আমাকে কিন্তু এটা বলেনি আমার বাচ্চার কি কষ্ট হচ্ছে, 1 সপ্তাহ গিয়ে 2 সপ্তাহ পরে যে আর যেতে হবে না, এতটা রাস্তা যাস না বাবা, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে। নমস্কার, আমি মল্লা, আমি মঞ্জুরি। আমরা এসেছিলাম গান পিয়নের পডকাস্ট গান গানটা বলে স্টে টিউনড। রাখবো ছেড়ে দে